কইরে আশা গরম। আশা হ্যাঁ কি হইছে? ভাত দাও। ভাত দিব মানে কাজ করতেছি, চোখে দেখো না? আরে খিদে লাগলে ভাত খাবো না? আগে ভাত দাও পরে কাজ করো। ঘরে কি চাল ডাল বাজার কোনো কিছু আছে? তুমি যে আইসা ভাত ভাত শুরু করলা, ঘরে চাল ডাল বাজার কোনো কিছুই তো নাই, ভাত দিব কিভাবে আমি তোমাকে? এখন তুমি ভাত রান্ধো নাই, তরকারি রান্ধো নাই, খাবার কিছু নাই, বেলা বাজে 12টা, এখন তুমি কইতাছো চাল নাই ডাল নাই। এটা একটা কথা হইলো? ও এটা একটা কথা হইলো, কিন্তু তুমি যে বাজার করো না আজকে 1 সপ্তাহ ধরে, সেদিকে খেয়াল আছে? আমি তো তবু এইটুকু কাজ করি বলে সংসারটা চলতেছে, তোমার তো সেদিকে লক্ষ্য নেই। সারাদিন টই 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 করে টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়াও, খোঁজ খবর রাখো ওই সংসারে? সেলাই মেশিন দিয়ে তাহলে তো গোটাটা সংসার চালাইতাছস। কথাবার্তা ভালো করে বলো। কথাবার্তা ভালো করে। তো ভাত চাইতাছি, তোমার নানান প্যারা, চাল নাই ডাল নাই, হে নাই হো নাই, এত প্যারা হবো কে? চারটা আমি খাবার চাইছি, খাবার দিবা। তুমি কাজ করেই না সংসারে কয় টাকা খরচ করো? যা করি যে আমার এই কষ্টের টাকা দিয়ে আমি মানুষের কাপড় সেলাই করে যে টাকা পাই ওইটা দিয়ে তোমার সংসার চালাইতেছি আমি। তো তুমি কি রাজার বাড়িতে আইছো যে রাজার রানীর মতো বসে থাকবা? তাহলে তুমিও সেইভাবে বোঝো। তুমি যে চাল ডাল কিনো না আজকে 1 সপ্তাহ ধরে, বাজারটা আসবে কোত্থেকে? রান্নাটা খিদা লাগাইছে, মাথা নষ্ট আছে, ভাত তরকারি কোন পাবি? দে তাড়াতাড়ি আইনা দে, না রান দে তাড়াতাড়ি, তোর কাজ ফেলা। ঘরে চাউল নাই, কাজ ফালাবো মানে এই কাজ না করলে আমি টাকা পাবো কোথা? তোমার সংসার চালাবো? তোমার টাকা পাইতে চাল নিয়ে এসে ভাত রান দিলে আমার জন্য? আজব তো, কাজ শেষ না করতে আমারে টাকা দিয়ে যাবে মানুষ? তাহলে এটাই কাজ তোর? হ্যাঁ আমার এটাই কাজ। মানে দে 2-4 টাকা কামাস, হেটেও নিয়ে যা ঘরের সিপের মধ্যে রাখো, আর আমার অপেক্ষায় থাকোস। আবার এক বেলা যদি কিছু না নিতে নানান প্যারা। আমার ওই 2-4 টাকা তোমার সংসারে 2 লাখ টাকার সমান, ঠিক আছে? বড় কথা বলবা না আমার সাথে। না কাম সারছে। আমার বাপের বাড়িতে থাকতে কোনোদিন আমার হাত দিয়ে ভাত খাওয়া লাগে নাই, তোমার মতো ফকিন্নির বাড়িতে এসে এখন আমার ফকিন্নি সবকিছু ফকিন্নি করা করবি লাগে। না কিন্তু, কয়া দিলাম কথাবার্তা ভালো করে ক। না আপনি তো জমিদার। জমিদার দে 50 টাকা দে, 50 টাকা দে, বা দোয়ানে দিক যাই। টাকা দিব মানে 1 টাকাও নয়, আমি কোনো টাকা দিতে পারবো না। রাগ উড়াস না কিন্তু। কি করবা? রাগ উঠাইলে কি করবা? আমি টাকা কি দিব না। করতে পারি তুই দেওয়াস নাই? জানাস না? বাজার করার দায়িত্ব তোমার, আমার নাকি? হ্যাঁ এই উঠ, তোর কাপড় ফেলা। আমাকে 50 টাকা দে, নাহলে ভাত আনিয়ে দে। রানী হয়ে বসছে যে, আনা 50 টাকা কামাই করে, হে 50 টাকা দেহাই পাওয়া যায় না। বাপের বাড়ি পাঠায় না, কমরের খোসত রাখে না, কোন চিপের মধ্যে রাখে আল্লাহই ভালো জানে। এই উল্টাপাল্টা কথা বলবা না। এই সামান্য কাপড় সেলাইয়ের টাকা আমি আমার বাবার বাড়িতে দেই? আমার বাবার বাড়িতে অভাব নাই, হ্যাঁ, যে তোমার মতো ফকিন্নির বাড়ি থেকে টাকা নিয়ে আমার বাপের বাড়িতে দেওয়া লাগবে? তুই এক কথা 2 বার 3 বার কলি কিন্তু ফকর নিয়ে বোঝস নাই। আর একবার যদি ফকর নিয়ে কষ্ট, তোর খবর আছে কিন্তু আশা। তোর এই সেলাই মেশিন, তোর সংসার সব আউট করে দিমু। না না ফকিন্নি না, আপনি তো রাজা, আমার তো ভুল হয়ে গেছে, মাপ চাই। আপনি রাজা মহারাজা। এখন যান টাকা নিয়ে আসেন, নাহলে বাজার নিয়ে আসেন। নাই, আমি আর টাকা নাই, পকেটে টাকা নাই আমার। 50 টাকা দে, আমি দোকানে যাই কিছু খায়া চাকটা খায়াটা আই। 50 টাকা না, আমি 50 পয়সাও দিতে পারবো না। যাও চাল নিয়ে আসো। সেপালি রাগ উঠাস না, কয়া দিলাম কিন্তু। বারবার কইতেছি রাগ উঠাস না। কাজে ব্যস্ত থাকো, সকালবেলা তুই রান্না না করে এই মিশিং নিয়ে, সকালবেলা এই 7 সকালবেলা আমি বাইরে গেলাম, এই মিশিং নিয়ে বসছস। আবার 11টা 12টার সময় আসলাম, এই মিশিং নিয়েই বসছস। এটা টাকা যদি এতই হয়, তা চার ডাল নাই কে? এই মেশিনের কারণেই তো 2 বেলা ঠিক মতো খাইতে পাও, নাহলে তো ওইটুকুও পাইতা না। তুমি যে বাদামিয়ার মতো ঘুরে বেড়াও বং বং করে, হ্যাঁ? এগুলা জ্বালা কার ভালো লাগে? একটা সহ্য না চারটা হলে বাড়ি ভাত বাড়ি যাও। চাইছিতে নানান প্যারা। পেঁচাল পারো না, যাও, সময় নেই, আমি কাজ করতে দাও। কাজ নাই, সর। কাজ তো মেশিন তো লাগবে না, কাজ করবে। কাজ নেই, সর বাড়া, কাজ কাজ লাগবে না, তা ঘরের ভিতর শুয়ে থাক। জানোয়ারের মতো আচরণ করতেছ। জানোয়ার মতো আচরণ কর না, তোর থেকে ভালো ব্যবহার করবে। কি আনা মিশিং আনা ঘুতে আস, তা তোর কথাবার্তার গলা। আমার মতো মেয়ে দেখে তোমার মতো ছোট লোকের সংসার করতেছে, অন্য কোনো মহিলা হলে জীবনে সংসার করতো না। কবেই চলে যেত এই ফকিন্নির বাড়ি ছেড়ে। তুই এখন তোর পরিবারক ডাক দিয়ে কি আনছস না আনছস নিয়ে তুই ওদের যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, খালি যাও যাও করো না। এই যে আজকে আমি তোমার এই সংসার ছাইরা, সংসারের কপালে ঝাঁটা মাইরা আমি যাইতেছি। এই আশা শোন, কি হইছে আবার? ছাড়ো। শোন 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 শোনা শোন শোনা, বস বস না বসমু না। বস, আমি কি কই, বস বস বস, আমি কি কই। ওনাকে এই রোদে ভাই আমার এত পরিশ্রম করতে ভালো লাগে না শোনা। আসলে আমার কাজ না করে যে পরিবারটার যে অভাব, এটা আমিও মাঝে মাঝে অনুভব করি। কিন্তু এই রোদের মধ্যে শোনা আমি কাজ করতে পারি না, কোনো তুমি কথা বোঝো শুনো না। না, আমি চলে যাবো সংসার ছেড়ে। আমি না, থাকাতে শোনা। তবু তো একটু খাইতে পাও, আমি চলে শোনা, গেলে ওইটুকু পাবো, রাস্তা রাস্তায় ঘুরবা। হ্যাঁ শোনা, হ্যাঁ শোনা, শোনো কালকের থেকে আমি নিয়মিত কাজে যাবো, ঠিক আছে? নিয়মিত কাজে যাবো। এই কথা 6 মাস ধরে শুনতেছি। দেখো কালকের থেকে দেখো আমি কাজ করি কিনা। কালকের থেকে দেখো প্রতিদিন যদি 600 টাকা হাজিরা না নিয়ে আসি, তখন তুমি বকাবাজি করো। আর তুমিও মনোযোগ দিয়ে কাজ করো, টাকা পয়সা যেই টাকা ইনকাম করো এটা পরিবারের জন্য জোগাড় করো। কই যে রাখো কি করো আমিও জানি না শোনা। তে আমি কালকে থেকে কাজে যাবো শোনা। আজকে আমাকে 50 টাকা দাও, আমি দোকানে যাই কিছু খাইতে আসি শোনা। রাগ করো না শোনা, বুঝছি। আর বকাবাজি ওই করো না। 50 টাকা না দিলে তো আর রেহাই নাই, আমি তো জানি, আমি তো খুব ভালো করে আর জানি। রাগ করবো না তো, কইছি তো শোনা, আর রাগ করবো না। প্রত্যেকদিনই দেওয়া লাগে। যাও। আমার শোনা ভালো করো, একটু মনোযোগ দিয়ে কাজ করো। আমি কালকে থেকে কাজ করবো শোনা, রাগ করো না। আসার সময় বাজার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে শোনা।